সেকেন্ড ইয়ার প্রিয় ছাত্ররা সবাই আশা করি ভালো আছে। আমরা তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম কেমিস্ট্রি অফ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসের। আই থিংক আমাদের কেমিস্ট্রি অফ রিপ্রেজেন্টেটিভ ইনঅর্গানিক কেমিস্ট্রি এটা বুঝানো নামে নিয়ে যাচ্ছে। আমি তোমাদের সাথে আছি। তো আজকে আমরা কার্বন ফ্যামিলি নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমাদের মনে আছে কার্বন ফ্যামিলিতে আমরা কার্বনের স্ট্রাকচার, কার্বনের ক্যারেক্টারিস্টিক, ডায়মন্ড, গ্রাফাইট, কার্বনের কম্পাউন্ড কার্বাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বনিক কম্পাউন্ড নিয়ে আলোচনা করি। এর বেশি আসলে আর কার্বনের কিছু করার দরকার নাই। তোমরা বিগত বছরের প্রশ্নগুলি একটু দেখবা, দেখে তোমরা আসলে আরো ধারণা করতে পারবে কোন প্রশ্নগুলি আসবে। আমরা যা দেখেছি ইনশাআল্লাহ এর মধ্যে আছে। আজকে আমরা শুরু করব সিলিকন। লক্ষ্য করো আমাদের কার্বন ফ্যামিলিতে আমরা বলি প্রত্যেকটা ফ্যামিলি যখন পড়বো তখন মূলত প্রথম দুইটা মৌল নিয়ে পড়বো। ওই দুটো মৌলকে বেস করে কোথায় হয়। হ্যাঁ, তবে এইখানে আমাদের এই গ্রুপের ক্ষেত্রে কার্বন এবং সিলিকন ছাড়াও আমাদের লেড এবং টিন এই দুটো কিছু প্রশ্ন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে প্রত্যেকটা ফ্যামিলি বা গ্রুপের আসলে প্রথম দুটো মৌল থেকে প্রশ্ন হয়। আমরা এখানে লেড এবং টিন নিয়েও কিছু প্রশ্ন করবো, তবে এর আগে আজকে আমরা পড়বো সিলিকন নিয়ে। সিলিকন আমাদের খুব পরিচিত একটা মৌল, বিকজ সিলিকন সম্পর্কে আমরা এইচএসসি তে পড়েছি, যেটা পড়েছি আমরা এখন রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসও পড়ছি। কার্বনের পরের মৌল হচ্ছে সিলিকন। তোমরা কিছু প্রশ্ন তোমরা জানো কার্বন এবং সিলিকনের যে স্ট্রাকচার, সিলিকনের যে অবজেক্ট আছে, কার্বনের যে অবজেক্ট নিয়ে কিছু প্রশ্ন আমরা ফার্স্ট ইয়ারে এবং এইচএসসি তে পড়েছি। যেমন কার্বন টেট্রা ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রা আদ্র বিশ্লেষিত হয়, এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কার্বন টেট্রা আদ্র বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রা আদ্র বিশ্লেষিত হয়, এই প্রশ্নগুলো থেকে আমরা কি করি, যে ডি অরবিটাল আছে, ডি অরবিটাল নাই, যেগুলো তার কারণে বন্ড ফর্ম করতে পারে, তাই না, পানির হাইড্রোক্সিল এখানে এই প্রশ্নগুলি তোমরা পড়ে ফেলবা। এই প্রশ্নগুলি আমরা একটা ক্লাস আগেও আলোচনা করেছি, এছাড়া আমাদের এইগুলি নিয়ে আমরা আলোচনা করবো না। সিলিকনের কিছু বৈশিষ্ট্য হিসেবে সিলিকন ক্রিস্টাল হয়, মূলত আমরা আসলে আলোচনা করি সিলিকেট নিয়ে, ইম্পর্টেন্স, ব্যবহারটা কোথায়, সিলিকনটা কোথায়, আর আমরা সিলিকেটের নিয়ে আলোচনা করব, যেটা নতুন আমাদের আগে যেটা আমরা করি। ওকে, এই হচ্ছে আমরা সিলিকন নিয়ে যা বলবো। এর পরের ক্লাসে আমরা তোমাদেরকে লেড এবং টিন বলে আমরা এই কার্বন ফ্যামিলি শেষ করে দেব। ওকে, ঠিক আছে। দেখি আমাদের introduction আমরা কি দিয়েছি, the second most abundant element in the universal mass making up 25% of the crust, the second most abundant element in the universe, rarely occurs as the few element in nature more widely appear as compound most common form silicon dioxide or silicon. ঠিক আছে, rarely occurs as the few element in nature more widely, মানে few element আসলে rarely পাওয়া যায়, mostly আসলে পাওয়া যায় silicon dioxide হিসেবে। At room temperature silicon exists in two forms, amorphous এবং crystalline. room temperature দুইটা অবস্থা এক্সিস্ট করে, একটা amorphous একটা crystalline silicon। amorphous হচ্ছে ব্রাউন পাউডার white, crystalline হচ্ছে metallic crystal and grayish color। তো amorphous এবং crystalline এর পার্থক্য শুধু amorphous হচ্ছে আসলে যে ক্ষুদ্র কণা সেগুলির কোনো জিওমেট্রিক্যাল স্ট্রাকচার থাকবে না, আর ক্রিস্টালাইন হলে সেগুলি ডেফিনেটলি কোনো জিওমেট্রিক্যাল স্ট্রাকচার থাকবে। The simulation of silicon algebra has many industrial uses. Pure silicon is the principal component of most semiconductor devices. Most importantly, integrated circuits and computer chips. Silicon dioxide is mined both as sand and as vein or iron deposits for use in industry. Silicon preparation, or how silicon is prepared. Silicon does not exist on its own in nature. Most of it is bound with oxygen in materials like sand and quartzite and granite rock. Okay.
The silicon oxygen bond in quartz is so stable it can only be broken by white heat. Okay. Silicon producers reduce high-grade quartz sand to elemental silicon via a carbothermic smelting process. আমরা সিলিকনের প্রিপারেশন দেখেছি সিলিকা স্যান্ড যেটা সেটা তোমরা জানো যে স্যান্ড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড কার্বনের সাথে সিলিকন কার্বন। This reaction occurs in an electrical furnace at less than 400 degrees centigrade and less than 600 degrees Fahrenheit. The carbon monoxide gas leaves the furnace. The silicon cannot react with the carbon for silicon dioxide. So silicon prepare the molten elemental silicon, which is about 99% pure, is then cooled and broken into lumps. When used in silicon production, the silicon is ground into a fine powder to increase the surface area available for reaction. Structure and general properties. Silicon is usually tetravalent but can assume hexavalent characteristics. Okay. Silicon is more electropositive than carbon and hence silicon carbon bonds are polar. Okay. Silicon is more electropositive than carbon, then silicon carbon bonds are polar. Okay. Molded silicon are characterized by the following points: good dimensional stability at high temperature, good electrical and dielectrical properties over wide frequency and temperature ranges, low water absorption, good flow properties, long carrying time in comparison with the other molding compounds, limited shelf life, average level of mechanical properties, and high cost. About chemical properties, okay? Resistance to chemicals. Dilute mineral acids and alkaline solution, seawater, methanol, glycol, and formic acid, but not resistant to aromatic hydrocarbons, numerous solvents, and concentrated acids and alkalis. Weathering resistance. The weathering resistance of silicon resin molding is same as other thermoset compounds such as epoxy, phenol, formaldehyde, and unsaturated polyester styrene molding. Flammability. Silicon exhibits a higher temperature than other plastics. It burns so long as an ignition source is present, developing a characteristic silica smoke. Toxicological assessment. Silicon resins are usually used for utensils which come in contact with food, although the silicons are basically psychological inert. Processing. Compounded rubbers are suitable for normal processing techniques employed in rubber technology. Okay. Availability. Silicon polymers are available in various forms such as walls, resin, paste, and electronic molding compounds. Okay. How silicon material works. Okay. Silicon works two ways, mechanically and chemically, to improve performance and enable innovation. The flexible backbone and unique surface activity silicon can do many things very well. Common types of silicon products adhere, manage foam, add glow and shine, lubricate, release, soften and condition, emulsify, and waterproof substrate. Silicon এবং তার প্রোডাক্টসের পলিমার্সের হিউজ বিহেভিয়ার আছে। আসলে কোথায় কোথায় আমরা ব্যবহার করি কিছু দেখেছি কমন টাইপ অফ সিলিকন প্রোডাক্ট adhere, manage foam, add glow and shine, lubricate, release, soften, condition, emulsify, waterproof substrate. Okay. এদের প্রচুর ব্যবহার আছে আমাদের ডেইলি লাইফে। Silicon fluid. Silicon fluid usually consists of chain of alternating silicon and potassium. The free valence of the silicon occupied with organic radicals, usually methyl group, though the special cases they may also be phenyl or amino group. Silicon fluids are transparent, tasteless, and odorless with no known harmful effects. Their viscosity lies between 0.5 and
I will give this 10 lakh, okay? Millimeter square, depending on the type. They have excellent thermal resistance from -6 to +300 centigrade. Okay, আমরা এখানে কিছু ইম্পর্টেন্স অফ সিলিকন দেখি। সিলিকনের কিছু ইম্পর্টেন্স, ওকে, অ্যাজ সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সিলিকনের কিছু ইম্পর্টেন্স দেখব অ্যাজ ডিফারেন্ট কম্পাউন্ড অফ সিলিকন, অর্থাৎ সিলিকনের কিছু ডিফারেন্ট কম্পাউন্ড দেখব এবং ওই ডিফারেন্ট কম্পাউন্ডগুলো আসলে ব্যবহার করে দেখব। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ সিলিকন। এক নম্বরে আমরা বলছি অ্যাজ সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইড মানে কি? স্যান্ড, ওকে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আসলে এটা একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। আপনি নিয়ম দিন, ওকে। Silicon dioxide forms giant covalent structure. The pure form quartz and the impure form is sand. আমরা জানো যে সিলিকন ডাইঅক্সাইড এটা একটা giant covalent structure। আমরা আমাদের যতটুকু মনে থাকার কথা এটি যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন, তাই না? এই কোশ্চেনটা আমরা পড়েছি এসেছি, সেটা আমরা পড়েছি। কার্বন ডাই অক্সাইড একটা একক অণু হিসেবে বিরাজ করে। দুই যত কার্বন আর সিলিকন একই গ্রুপে, কিন্তু কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, সিলিকন ডাই অক্সাইড হচ্ছে কঠিন। কারণ কার্বন ডাই অক্সাইড একক অণু হিসেবে কাজ করে, সেখানে কার্বনের মধ্যে বন্ড থাকে, একক অণু হিসেবে কাজ করে। আর এখানে সিলিকন ডাই অক্সাইড হচ্ছে প্রত্যেকটা সিলিকন চারটা অক্সিজেন থাকে এবং বড় চেইন তৈরি করে। এবং এই যে আমরা বলছি সিলিকন ডাই অক্সাইড ফর্মস জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, বড় একটা কোভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি করে, যে কারণে ভাঙা কঠিন হয় এবং এরা সলিড স্ট্রাকচার। The pure form is quartz and the impure form is sand. Both are rigid and hard materials. Both are rigid and hard materials. Especially sand. It is the principal constituent of natural stone, glass, concrete, and cement. And the huge use of sand, like stone, glass, concrete, and cement. Sand is the principal component of glass. Glass to remove the important to the construction industry and building material. Sand ছাড়া আসলে construction building material অসম্ভব। তার মানে আমার সিলিকনের যতগুলো কম্পাউন্ড আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড হচ্ছে সিলিকন অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। Silicon oxide are very essential element in biology. Silicon is important to plants. It contributes to form sand. Sand is the raw material of soil, and all plants need soil as a place to grow. Sand is actually raw material of soil. Soil is raw material. All plants need soil is protein. That means sand is protein. That means soil is protein. It also important for plants growth. Plants are reproducing. That's why that affects the growth of plants and food resource of us. তার মানে এই প্ল্যান্টের গ্রোথে কাজ করে, ডেফিনেটলি আমাদের ফুড রিসোর্স কাজ করে। কারণ হচ্ছে আমাদের যে ফুড রিসোর্স সেই উদ্ভিদগুলি আসলে স্যান্ডে জন্মায় এবং স্যান্ডের মূল র ম্যাটেরিয়াল হচ্ছে সয়েলে জন্মায় এবং মূল র ম্যাটেরিয়াল হচ্ছে স্যান্ড, তাই না? আমাদের যত উদ্ভিদ আমরা আসলে ফুড রিসোর্স ব্যবহার করি তারা প্রত্যেকটি সয়েলে জন্মায় এবং সয়েলের মূল রিসোর্স র ম্যাটেরিয়াল হচ্ছে আসলে স্যান্ড। এটা আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। পিওর সিলিকন আমরা এতক্ষণ আলোচনা করলাম সিলিকন অক্সাইড। এবার বলছি পিওর সিলিকনের ইম্পর্টেন্স অফ pure silicon, very essential parts of electric device. Electric device silicon ব্যবহার হয় কেন এটা আমরা বলছি। তোমরা জানো সিলিকন একটা কি হিসেবে কাজ করে? সিলিকন আসলে অপধাতু বহু ধাতু হিসেবে কাজ করে, তাই না? তবে pure silicon gray color and metallic luster, rather strong, very brittle and prone to chipping, used to produce ultra pure silicon wafers used in the semiconductor industry. এটা আমরা বলতে পারছিলাম যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে সিলিকনের ব্যাপক ব্যবহার আছে, সুতরাং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
Okay. Use hydrogenated amorphous silicon is used in the production of low cost, large area electronics in applications such as LCDs and large area low cost thin solar cells. তার মানে আমাদের LCD যে আছে বর্তমানে যে ব্যবহার হয় LCD বিভিন্ন মনিটর এবং LCD বিভিন্ন স্ক্রিন যে ব্যবহার করে থাকি আমরা সেখানে ব্যবহার হয় এছাড়া সোলার সেল লো কস্ট থিন সোলার সেলও আসলে সিলিকনের ব্যবহার আছে সুতরাং বুঝা যাচ্ছে যে পিওর সিলিকনটা আমাদের ইলেকট্রনিক ডিভাইস ইন্ডাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনপুট ওকে making alloys সম্পর্ক তৈরিতে সিলিকনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই না ম্যানুফ্যাকচার অফ অ্যালুমিনিয়াম সিলিকন alloys to produce cast parts mainly for the car industry car industry যে alloy production হয় সেখানে সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম ব্যবহার হয় একটা huge behavior vast amount of parts are produced by silicon important constituent of electrical steel এর ব্যবহার হয় এবং ferrosilicon or silico-calcium alloys to improve the performance in casting steel parts and to prevent the formation of cementite at the surface of the product. তারপর আমরা দেখি important oxygen compounds containing silicon oxygen and silicon carbon bond. Silicon oxygen and silicon carbon যে compound গুলি আছে সেইগুলি গুরুত্বপূর্ণ act as bonding intermediates between glass and organic compounds. তাহলে যেহেতু সিলিকন অক্সিজেন বন্ড হয় সিলিকন কার্বন বন্ড হচ্ছে সুতরাং ইন্টার act as a bonding intermediate between glass and organic compounds. তখন glass and organic compounds. Organic compounds এর মূল উপাদান কি কার্বন আর গ্লাসের কি আছে সিলিকন আছে তার মানে হচ্ছে গ্লাসে সিলিকন আছে অর্গানিক কম্পাউন্ডে কার্বন আছে যখন কার্বন bonding হচ্ছে তার মানে একটা bonding intermediate compolymer with useful properties such as impermeable to water flexible and resistant to chemical attack है ना used in waterproofing treatment molding compounds and mold release agents mechanical seals high temperature bridges and waxes chopping compounds and even in applications as diverse as breast implements and explosives. আমরা আরেকটা কথা বলতে এখানে মাইকা has a high dielectric strength and excellent chemical stability. A favorite material for manufacturing capacitors for radio frequency applications. Okay, used as an insulator in high voltage electrical equipment. The insulation or high electrical equipment. Okay, used to separate electrical conductors in cables that are designed to have a fire resistance rating in order to provide circuit integrity. If the metal conductors from using in order to prevent short circuit so that cables remain operational during a fire, which can be important for a case of emergency lighting. সিলিকা জেল এটা তোমাদের কাছে পরিচিত তোমরা ল্যাবে পাবো সিলিকা জেল যদি না পেয়ে থাকো সামনে অবশ্যই সিলিকা জেল পাবে বাবা তাহলে সিলিকা জেল আমাদের ল্যাবে আমরা অহরহ ব্যবহার করি granular porous form of silica made synthetically from sodium silicate most commonly encountered in everyday life as dates packed in semi permeable plastic ঠিক আছে আই থিংক তোমরা বিভিন্ন জায়গায় সিলিকা জেল তোমরা পাবো স্পেশালি বা যে তোমরা বাসায় যদি ওষুধের কৌটা নিয়ে আসবে সেই ওষুধ আরো বিভিন্ন জায়গায় আসলে by adding packets of silica gel prevent moisture and cover the growth of mold and spoilage cannot recommend that prevent moisture and cover the growth of mold and spoilage okay convention may also damage other items like electronics and may speed the decomposition of chemicals items can be preserved longer. Okay, silica gel ব্যবহার
সিলিকা জেল এটা আমাদের কেমিস্ট্রিতে ব্যবহার হয়। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম সিলিকা জেলের আমরা বিভিন্ন ব্যবহার আমাদের বিস্তারিত সিলিকা জেল আসলে ডেইলি কেমিস্ট্রিতে ব্যবহার হয় ইউজিং সোনোগ্রাফি এন্ড স্টেশনারি ফিল্ড। এইটা আমরা লেভেল করব যখন আমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ক্রোমাটোগ্রাফি কলাম করব তখন আমরা সিলিকা জেল সেখানে ব্যবহার করি স্টেশনারি ফিল্ড এবং ল্যাবে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করে আমরা সিলিকা জেল ব্যবহার করে আমরা ক্রোমাটোগ্রাফি কলাম তৈরি করব তারপর আমাদের সেপারেশন টেকনিক রাখা সেই ক্ষেত্রে স্টেশনারি টেকনিক হিসেবে আমরা সিলিকা জেল ব্যবহার করব। The method is referred to as reverse phase chromatography. Silicon gel is also applied to aluminum, glass, and plastic sheets for thin layer chromatography. TLC ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। Catheter by itself or in combination with more traditional methods such as cage, including bentonite, it is trackless and virtually odorless and very expensive. ওকে, এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আমরা যেটা আসলে এতক্ষণ দেখলাম সেটা হচ্ছে সিলিকনের ইম্পর্টেন্স। ওকে, তো ইম্পর্টেন্সের সাথে সাথে আমরা একটু কম্পাউন্ড প্রসেস সিম্পল ব্যাগ যেটা আমরা জেল দেখলাম এগুলো সিলিকা জেল দেখলাম এগুলো কিছু গুরুত্বপূর্ণ। আমরা সিলিকন ডাইঅক্সাইড কম্পাউন্ডটা করলাম সিলিকা জেল সাপোর্ট সিলিকা জেলের ব্যবহার আমরা দেখলাম আর সিলিকা জেলের সম্পর্কে আরো কিছু তথ্য আছে সেইগুলো দেখবা। তো এই দুটো জিনিস করবা আর এখন আমরা শুরু করছি সিলিকেট যেটা আসলে সিলিকন একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড সিলিকেট। ওকে, আর তোমাদের জন্য ভালো হচ্ছে সিলিকা ডাইঅক্সাইড এটা খুব ভালো করে করবা। ঠিক আছে, সিলিকা ডাইঅক্সাইড স্ট্রাকচার সিলিকা যে প্রশ্ন আছে কেন তারা কঠিন কেন তারা কার্বন ডাইঅক্সাইড কখন শুরু থাকে সিলিকা ডাইঅক্সাইড বড় ভ্যালু থাকে এটিও আর কঠিন কেন। ঠিক আছে, সিলিকা ডাইঅক্সাইড ব্যবহার করতে হবে আছে কেন ব্যবহার করা হয় এই সিলিকা ডাইঅক্সাইড নিয়ে আমরা করব সিলিকা জেল করব আর করব সিলিকেট। ওকে, আমরা সিলিকেট দেখি silicate occurs in the earth's crust in the forms of silicate. The silicates are the largest, the most interesting, and the most complicated class of minerals than any other mineral. Approximately 30% of all minerals are silicates, and some geologists estimate that 90% of the earth's crust is made up of silicate. আমরা এখানে দেখালাম সিলিকেট based material. Oxygen and silicon are the two most abundant elements in the earth's crust. তাই না? আমরা জানি অক্সিজেনের পরে আসলে সিলিকন সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দা ক্রাস্ট। এই হচ্ছে সিলিকেট। ওকে, containing silicon and oxygen very common and 5% of all minerals silicon and oxygen bond easily form হয় silicon and oxygen form হয় এবং এই সিলিকেট এই হচ্ছে তার স্ট্রাকচার। Sodium silicate is one of the common silicates which is soluble in water. Okay, most of the silicates are insoluble in water. This due to the great strength of silicon oxygen bond. This bond can be broken only on treatment with strong reagents like hydrochloric acid. Most of the silicates are insoluble in water. This is the great strength of silicon. Silicon oxygen যে বন্ডটা ফর্ম হয় সিলিকেটের অত্যন্ত শক্তিশালী পানিতে ইনসলেবল আর পানিতে বন্ডটা ভাঙে না। তাহলে ভাঙার জন্য কি লাগবে স্ট্রং রিয়েজেন্ট লাগবে এমন স্ট্রং যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সিলিকন অক্সাইড বন্ড 50% কোভ্যালেন্ট 50% আয়নিক electronegativity of oxygen is 2.5 of silicon is 1.9 difference is 1.6. Okay, all silicates comprises of silicate tetrahedral which are formed by sp3 hybridization of silicon and metal. Silicon forms 4 bonds with oxygen atoms. All silicates contain the tetrahedral nucleus. ঠিক আছে, তার মানে all silicates সকল সিলিকেটই আসলে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা কন্টেইন করে। ঠিক আছে, টেট্রাহেড্রাল সিলিকনের যে স্ট্রাকচার আছে এই সিলিকনের যে টেট্রাহেড্রাল যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা contain সকল সিলিকেট। ওকে, প্রিপারেশন
Sodium silicate is commonly manufactured using a reaction in liquid phase or in solid phase. Both processes use alkaline and quartz sand as raw materials. A mixture of caustic soda, quartz sand, and water are prepared in a mixing tank and fed into a reactor when steam is introduced. The reaction is just like that. Okay. This process uses quartz and quartz sand with either sodium carbonate or sodium sulfate. The phase materials are heated in a deflection furnace. The reaction is just like that. I'm making it reaction Self is primarily formed by hydration and carbonation. That is further reaction. Turpentine plus carbon dioxide, salt, magnetite, and water. Salt can also be formed by a reaction between dolomite and silica. This is dolomite, where the number dolomite, silica, and water, salt, magnetite, carbon dioxide. এই reaction এখানে হচ্ছে আমরা এই যে আমাদের এটা একটা সিনথেটিক জিওলাইট there are many ways to synthesize এই জিওলাইটটা সিনথেসিস করা যায় কমন মেথড ইজ অ্যাজ ফলোজ এবং এই this type of zeolite is typically prepared at high temperature and high pressure in a platform coated autoclave and can be prepared using very ratios of silicon dioxide and aluminum containing compound. Just for the example হিসেবে দেখেছি এই ধরনের জিওলাইট আসলে আমাদের এই লেভেলের মধ্যে আসে না ওকে আমরা দেখাতে চাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ সিলিকেট কি কি ধরনের সিলিকেট হয় অর্থো সিলিকেট পাইরো সিলিকেট রিং এন্ড চেইন সিলিকেট ডাবল চেইন সিলিকেট সিলিকেট উইথ শীট স্ট্রাকচার সিলিকেট উইথ থ্রি ডাইমেনশনাল ফ্রেমওয়ার্ক ওকে আমরা একটু দেখি Orthosilicates are mineral consist of only single silicate ion. The cations and some other metals. Okay, the following minerals are orthosilicates. The beryllium and zinc ions are tetrahedrally bonded to the oxygen of silicate in these two mineral phenolic. Okay, এখানে শুধুমাত্র একটা আয়ন থাকবে এরকম সিলিকেটের একটা ইউনিট থাকে যেটাকে আমরা অর্থোসিলিকেট বলি only one silicate unit থাকে যেখানে in olivine, the cations are either iron or magnesium. The formula says that this mineral is a mix of iron and magnesium silicate. Silicate iron and magnesium mixture. These cations are octahedrally coding with the oxygen atoms of the silicate. Pure salt is called thiolite and is called ferrosterite. Pyrosilicate. When two silicate units are linked together, they form the pyrosilicate group. For example, orthobetite is a pyrosilicate. Okay, hemimopite. আমরা এই যে পাইরোসিলিকেট দিয়েছি যেখানে দুটো ইউনিট থাকবে এরকম সেটাকে আমরা বলছি পাইরোসিলিকেট ওকে আমরা একটা एग्जांपल দিয়েছি এটা ring and chain silicate when two oxygen of silicate units share with other silicate units in the silicate form a ring or infinite chain দেখো এখানে আসলে একটা চেইন তৈরি করবে and two oxygen of silicate units share with their silicate unit ঠিক আছে দুইটা অক্সিজেন আসলে শেয়ার করবে এবং একটা রিং তৈরি করবে এটাকে বলতে আমরা রিং বা চেইন সিলিকেট the stoichiometrics of the silicate becomes just like benzoate contains 3 silica rings এখানে আসলে 3 silica rings তৈরি হয় and the precise stone beryl contains 6 silica rings okay এই হচ্ছে ring and chain silicate single chain silica are called pyroxene. Some synthetic silicates have been shown to contain the simple chain silicate in which the silicon oxygen bonds of the type silicon are 168 nanometer with the silicon oxygen silicon angle of 137 degrees and silicon oxygen double bonds are shorter 1.57 nanometer. The natural pyroxene includes andesite, deposite, and gelate and spodumene. Okay. Double chain silicate. Double chain silicate are called amphiboles. Chains have stoichiometry of just these
Tremolite is such a mineral. Okay, so procedurite or blue asbestos consists of double chain silicate. Asbestos have been identified as carcinogen and its application has since been limited due to a plan to limit exposure to the public. Most commercial asbestos are crystallized, which contain layers of silicon sheet. Structure double chain silicate basic unit. है ना এটা হচ্ছে ডাবল চেইন সিলিকেট একটা বেসিক ইউনিট আমরা এখানে দেখালাম this is a sheet structure sheet silicates are called pyroxylicides these silicates are easy to clean talc is a typical sheet silicate talc is the main ingredient of the soapstone formed by sharing three bridging oxide part silicon atom sometimes silicon atoms are partly replaced by aluminum atoms biotite and viscobite এখানে আমরা একটা एग्जांपल দেখিয়েছি টু ডাইমেনশনাল স্ট্রাকচার অফ শীট সিলিকেটের থ্রি ডাইমেনশনাল framework silicate units can share every oxygen with the unit to form a three-dimensional network and the quartz has a kind of structure in this arrangement the stoichiometry is reduced to silicon dioxide which is often called silica a collection of small pieces of quartz is sand okay aluminum silicate when some of the silicate ions in silicate are replaced by aluminum ion for each silica ion replaced by aluminum the charge must be balanced by other molecular such as sodium potassium magnesium যখন aluminum silicon ions replace হয়ে যাচ্ছে কিন্তু এটাকে ব্যালেন্স করার জন্য সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়ন থাকছে radius ratio is 1:4 close to cyanide 4:6 cyanidine orthoclase as white and anode site alkali ions are held in place to balance the charges due to the presence of aluminum ion instead of silicon ion the aluminum ion replaces silicon 4+ ions in the case of Cornett shared tetrahedra of silicon silicate group. However, the bonding between aluminum and silicon can be different. Silicon atoms or ions tend to be bonded to 4 oxygen atoms in this other fashion, but aluminum ions tend to be bonded to 6 oxygen atoms in an octagonal fashion. Okay, important আমাদের যে অ্যালুমিনিয়াম যে সিলিকেট আছে সেটার ইম্পর্টেন্ট যে দিয়ে এগুলি আমরা দেখাচ্ছি মাইকাস ক্লে কুলার টার জিওলাইট এই হচ্ছে আমাদের সিলিকেট এবং তার ব্যবহার আমরা আমাদেরকে দেখালাম সুতরাং আমাদের আসলে এখান থেকে যতটুকু যা কিছু করতে হবে আমরা যা বললাম আই থিঙ্ক এটুকু বললেই আমাদের আসলে না তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে সিলিকনের প্রিপারেশন সিলিকনের কিছু ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্স অফ সিলিকনের কিছু কম্পাউন্ড করবা সিলিকন জেল করবা সিলিকন ডাইঅক্সাইড তারপরে করবা সিলিকেট এবং কি ধরনের সিলিকেট হয় প্রকার ভেদ তাদের एग्जांपल তাদের কিভাবে তৈরি হয় এবং তাদের স্ট্রাকচারের ফিগার দিয়ে এই হচ্ছে আমাদের সিলিকন ওকে আমাদের সিলিকনে এর বেশি আর কিছু করার প্রয়োজন নাই আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে লেড এবং টিন শুরু এবং লেড এবং টিন আমরা করি আমরা লেড এবং টিন আমরা নেক্সট ক্লাসে শেষ করে দিব এবং পরবর্তী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার ওকে আজকে এই পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার এবং বাসায় পড়াশোনা কন্টিনিউ করো ধন্যবাদ